মামা দেখতে খাওয়াটা সাধারণ মনে হলেও খাইতে কোনো অসাধারণ লাগবে। নানার আজকে দাঁতের মধ্যে যে সুরসুর করে যাইতে আছে। আমু তোমার দিয়ে আজকে ইলিশ মাছ ভাবতে কইলাম, তুমি ডাইল বাড়ি করে বই রইছো কা? আজকে নতুন ভাবে মুসুর ডাল চচ্চড়ি করব। নতুন ভাবে? হ্যাঁ, আবার কেমনে? দেখবি খাওয়ার সময় যে কেমন। আম্মু মুসুরি ডাইল ধুয়ে লই আইছে আর আমারে আলু গসতে আর টমেটো কাটতে কইছে। টমেটো গুলা কাটা হয়ে গেছে, এখন আমরা আলুগুলারে ঘষবো। আম্মু টমেটো কাটছে আর আলুটিও ঘষছি, এখন তুমি কেমনে ডাইল চচ্চড়ি রানবা হে একটু দেখো। প্রথমে দিব মুসুরি ডাল, কুচনি আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, কাটা রসুন, কাটা টমেটো, ঘষা আদা, কাটা ধনিয়া পাতা, আস্তা জিরা, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া। এখন সরষের তেল দিয়ে মাখিয়ে নিব। পরিমাণ মতো পানি। পানিটা কি ডাইলে সমান দেওয়া লাগবে? হ্যাঁ, নুন। এখন ডাইল চচ্চড়ি করার পর নে চুলায় কড়াইটা দিয়ে নিতে আসি। ডাইলটা হিজেন হয়ে গেছে, এখন একটা গোড়া দেম। ওকে, তুমি দি কইলা ডাইল চচ্চড়ি রান, বাবারে ডিম লই যাও কমে। এই ডিম ভাজছে চচ্চড়ির ভিতরে ডিম, দেখবি অনেক মজা হইবে। এই ডিমের মধ্যে আর কিছু দেওয়া লাগবে না? না, আর কিছু লাগবে না। ডিম কলম সরিষার তেল দিয়ে ভাজতে হইবে। এখন এই ডাইলের মধ্যে দিতে হইবে আম্মু? হ্যাঁ। ডাইল চচ্চড়ি করা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা আর জিরার গুঁড়ি দিয়া উড়াই থুমু। দেখেই তো মনে হইতেছে যে অনেক মজা হইবে। ডাইল চচ্চড়ি বানানি এককাল হয়ে গেছে, আর আমরা চুলোর দিয়ে নামাই রাখবো। নানা ভাই বুঝলেন, আম্মুরে রানতে কইছি ইলিশ মাছ, এখন আম্মুর রানছে ডাইল চচ্চড়ি, বলে খাইতে বলে এক্সের মজা। তা দেখেন তো কেমন কি মজা। ডাইল চচ্চড়ি ভালোই হয়েছে, দেখছো তো ভালোই দেয়। আজ নতুন সিস্টেমে রানছে আবার। দেখতে যে খাই দেখতে যে ইলিশ মাছ তো ডাইল চচ্চড়ি খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। খালি ইলিশ মাছই খা আর ডাইলও খা। ডাইলও খাইতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ডাইল চচ্চড়ি খুব স্বাদ হয়েছে। আমরা যে সচরাচর ডাইল চচ্চড়ি খাই হেরেম কিন্তু লাগে না। না না, এটা তো মজা লাগবে আসলে। জিনিস তো মজা, তাই মজা লাগবে না। ইলিশ মাছের যে কিন্তু খারাপ হয় না। না না, ইলিশ মাছ এই ভালো হয়েছে। দেখতে খাওয়াটা সাধারণ মনে হলেও খাইতে কোনো অসাধারণ লাগবে। হ্যাঁ, আপনারা যারা বাসায় বইয়া ডাইল চচ্চড়ি বানাই খান, আমাকে এই রেসিপিটা অনুসরণ করতে পারেন। হ্যাঁ, এই যে করি দেয়। লিটন ভাই কেমন লাগতে আছে? খুব ভালো ভাইয়া, ভালো শ্বাস নাই আল্লাহর ইচ্ছা। লিটন ভাই ডাইল দিয়ে দাও, তুমিও লও, নানা ভাইরে দাও। আমার লাগবে না, তোমরা নাও। বাবুর সিকিটা কাকি নি আমার? না কাকি ঠিক আছে। আমি একটুখানি মামা, আরে মেয়াস এত মজার ডাল এও যদি না খান। রবিন আসো ভাইয়া। নাও 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 নাও। তোমার মামারে বেশি করে খাও লিটন ভাই। ওহ, নানার আজকে দাঁতের মধ্যে যে সুরসুর করে যাইতে আছে। আজ আর কোনানে বাজে না। ভাইজান বলে সাবান লাগে না, খাটা পাবে না। এককাল ঘর গাড়ি চলিয়ে যায়, গরু বছর জন্য এই ভালো। গরুকেও সাবান লাগে, মুরগিকেও সাবান লাগে, কিন্তু ডাইল চচ্চড়ি সাবান লাগে না। তো ডাইল চচ্চড়িটা খাইতে আমাকে তো ভালোই লাগতে আছে। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের মতো এনে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সাপ জন হয়েছে তা একটু লইয়ে লই। লাও, লাও, লাও।